আসন্ন দুর্গোৎসব ঘিরে শান্তি কমিটির সভা ধুলিয়ানে। আসন্ন দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মঙ্গলবার ধুলিয়ানের একটি বেসরকারি লজে শান্তি কমিটির সভার আয়োজন করা হয়। শামশেরগঞ্জ থানার উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে শামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত সমস্ত পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় পুজো মণ্ডপে নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, আলো, বিদ্যুৎ পরিষেবা, রাস্তাঘাটের অবস্থা ও শৃঙ্খলা বজায় রাখা সহ নানান বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রত্যেক পুজো কমিটিকে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডিজে ও এলইডি স্ক্রিন ডিসপ্লেতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং দুর্গোৎসব চলাকালীন যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারি চালানো হবে। এর পাশাপাশি শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা থাকবে, যেখানে পুজো কমিটিগুলি জরুরি প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারবে। প্রশাসনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, সরকারের নির্দেশিকা মেনেই প্রতিটি পুজো মণ্ডপে উৎসব পালন হবে। অন্যদিকে ধুলিয়ান পৌরসভার পৌরপিতা ইনজামুল ইসলাম জানান, পৌরসভা যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে পুজো কমিটিগুলির পাশে থেকে পূর্ণ সহযোগিতা করবে। তিনি আশ্বাস দেন, রাস্তাঘাট কোথাও জমা জল সংস্কার ও সাফাই কাজে পৌরসভার তরফে প্রয়োজনীয় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি পুজোর প্রাক্কালে বর্ষাকালে ড্রেনের জমা জল দ্রুত সরিয়ে ফেলার জন্য কলকাতা থেকে অত্যাধুনিক 6টি পাম্প নিয়ে আসা হচ্ছে। এদিনের শান্তি কমিটি আলোচনা সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিৎ বড়ুয়া, ফারাক্কার সাব ডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন, আইসি সুব্রত ঘোষ, এসআই দীপক দাস, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম, ব্লক স্বাস্থ্য আধিকারিক তারিফ হোসেন, বিদ্যুৎ দফতরের আধিকারিক সহ বহু বিশিষ্ট জনেরা। আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া যে পূজা রয়েছে, সেই জন্য সমস্ত পূজা কমিটিগুলোর কি দায়িত্ব কর্তব্য রয়েছে, তার সঙ্গে আমাদের সমস্ত গভর্নমেন্ট এজেন্সিগুলোর কি কি ভূমিকা রয়েছে, সেই সব নিয়ে আজকে একটা বিস্তারিতভাবে আলোচনা করছি। সেরকম বেসিক্যালি কোনো স্পেসিফিক কোনো ইস্যুস নেই, অনেক রকমের ইস্যুস, মাল্টিপল ইস্যুস, তো সেইগুলো আমরা সকলেই অ্যাড্রেস করে দেবো। তো বেশি কিছু নেই, যেগুলো বলবো আমরা আমাদের কনসার্ন যারা এজেন্সি রয়েছে, যেমন আমাদের স্টেক হোল্ডার যারা রয়েছেন, আমাদের চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি, পিডব্লিউডি বা ইলেকট্রিক্যাল বা আমাদের WBSCBCL, এদের যা যা ইস্যুস রয়েছে তারা কনসার্ন এরাই সেগুলো সলভ আউট। পুজোতে ট্রাফিকের যথেষ্ট ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট থাকবে। পুজোর দিনগুলো যাতে মানুষের মুভমেন্ট খুব স্মুথ হয়, যানবাহনের মুভমেন্ট যাতে স্মুথ হয়, তার জন্য আমাদের যথেষ্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট তাদের জন্য আমাদের করা ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো এরকম কেউ থাকে যে মানে ট্রাফিক আইন মানছে না, বা তাদের এগেনস্টেও আমরা অ্যাকশন নিতে পারি বা অ্যাওয়ারনেস করতে পারি। অনেক রকমের অ্যাওয়ারনেস, তার সঙ্গে অ্যাকশন, মানে পিউনিটিভ অ্যাকশন যেগুলো। আমাদের সবাই আমরা মানে যারা এসেছিলেন সবার কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। সবাই আশা করি যে আমরা সবাই মিলে একসাথে এই পুজোর দিনগুলো খুব ভালোভাবে কাটাবো এবং মানে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশও বজায় থাকবে, সমস্ত কিছু ভালোভাবেই কাটবে। সেটা আমাদের অলরেডি আমাদের আইসিও বলেছে। তো সেটা আমরা যে ডেকোরেটারসরা রয়েছে, যারা এই লাইট ফাইট প্রোভাইড করে, তাদের সঙ্গে আমরা সেপারেট একটা মিটিং করে নিয়েছি অলরেডি। আবারও ডাকা হবে, আবারও করা হবে। প্রথমেই অশেষ ধন্যবাদ জানাই আমাদের শামশেরগঞ্জের আইসি সাহেব মাননীয় সুব্রত ঘোষ মহাশয়কে। সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন, এসডিপিও সাহেব ছিলেন ফায়ার ব্রিগেড ছিলেন, আমাদের এসএন সাহেব ছিলেন, আমাদের ফায়ার ব্রিগেড, আরও অনেক অফিসার ছিলেন, বিডিও সাহেব ছিলেন, পৌরপিতা ছিলেন, এবং আমাদের ধুলিয়ান শহরের বিশিষ্ট যারা সমাজের সঙ্গে জড়িত সমাজসেবী বা ছিলেন দুর্গাপূজার প্রতিটা কমিটি, সকলকে অশেষ ধন্যবাদ জানাই। এবং পুজোর আমরা দেখি শারদীয়া উৎসবের প্রাকালে প্রতি বছর এই শান্তি কমিটির একটা সভা প্রশাসনের পক্ষ থেকে হয়। সেই সভায় বিভিন্ন ধরনের আলোচনা উঠে আসে। আর আমাদের শামশেরগঞ্জের প্রশাসন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজায় প্রশাসন সম্পূর্ণভাবে দুর্গা কমিটিকে সহযোগিতা করে, ধুলিয়ানবাসীকে সহযোগিতা করে, এবং উৎসব আনন্দময় হয়ে উঠুক, এটাই কিন্তু প্রশাসন চাই। আগামী দিনে যে আমাদের শারদীয়ার শ্রেষ্ঠ উৎসব অর্থাৎ দুর্গাপূজা, সেই উৎসব আবার আনন্দে করে উঠবে, এটা আমরা মনে করি। প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হলো সেগুলো বিষয়ে দেখুন,
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হয় এগুলো অক্ষরে অক্ষরে কিন্তু পুজো কমিটিগুলো পালন করে। আগামী দিনেও আমার মনে হয় এই সমস্ত বিষয়গুলোই পালন করবে, কারণ প্রশাসন তৎপর। প্রশাসন যেহেতু পশ্চিমবাংলায় শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, প্রচুর প্রচুর মানুষের জনসমাগম হয়। তো সেই ক্ষেত্রে প্রশাসন যেভাবে মানুষের পাশে থাকে এবং প্রশাসন যেভাবে মানুষের পাশে থেকে সহযোগিতা করে, ঠিক প্রশাসন যে নিয়মাবলী দিয়েছে সেই নিয়মাবলী কিন্তু অক্ষরে অক্ষরে প্রতিটা পূজা মণ্ডপগুলি পালন করে। অন্যদিকে ধুলিয়ান পৌরসভা বিভিন্ন আপৎকালীন বিষয় নিয়ে মাঠে নামছে। দেখুন, ধুলিয়ান পৌরসভা আমরা বিভিন্ন বক্তব্য শুনলাম, এখানে অনেকে ছিলেন, স্বস্তিক কাকা থেকে নিয়ে অনেকে ছিলেন। আমরা দেখেছি, বিগত দিনেও দেখেছি ধুলিয়ান পৌরসভা পুজোর সময়, বিশেষ করে পুজো নয়, প্রতিটা উৎসবে, সে হিন্দু উৎসব হোক বা মুসলিম ভাইদের উৎসব হোক না কেন, প্রতিটা উৎসবে কিন্তু ধুলিয়ান পৌরসভা তারা কিন্তু ধুলিয়ানের জনগণের পাশে থেকে এবং ধুলিয়ানকে কি করে ডেভেলপমেন্ট করা যায়, পুজোর সময় ধুলিয়ান যেন দেখতে ভালো লাগে তার কিন্তু ব্যবস্থা করে। রাস্তার কথা উঠে এসেছে, আমাদের পৌরপিতা